হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আপনারা সবাই জানেন এই কোরবানি ঈদের 10টি মুভি মুক্তির অপেক্ষায় রয়েছে। যেই 10টি মুভি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা কোরবানি ঈদে আসছে এবং বক্স অফিস কাঁপাতে আসছে। যেখানে বাংলাদেশের বক্স অফিসে ভালো ভালো মুভি আসবে, সেখানে এমন কিছু মুভিও বাংলাদেশের বক্স অফিসে আসতে পারে যেই মুভিগুলি বক্স অফিসে ডিজাস্টার কালেকশন করবে বা কোনো হাইপ ছাড়া রিলিজ হবে। কথা বলবো এই 10টি মুভির সকল আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নাম্বার 10-এ আমরা রেখেছি দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে। আপনারা জানেন এই মুভি লিড রোলে রয়েছে রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার। আপনারা জানিয়ে দেয় এটি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন দিতে পারে। দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এটি নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আমরা আশা করছি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভিটির বাজেট এখনও জানা যায়নি, কিন্তু অনেকেই বলছে এই মুভির বাজেট হতে পারে 70 থেকে 80 লক্ষ টাকা। কিন্তু দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল যদি পজিটিভ রিভিউ পায়, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মুভিটি বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এই মুভির জন্য এক্সাইটেড হন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা বলবো অফিসার নিয়ে। লিড আপনারা জানেন ডিএ তায়েব স্যার। এই মুভিটি আপকামিং একটি মেগা প্রজেক্ট। স্যার বলছেন যে ডিএ তায়েব স্যার বলছেন যে মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। মুভির কোনো হাইপ নেই এবং এই মুভি কোনো সিনেমা হল পাবে কি না এটি নিয়েও সন্দেহ আছে, কারণ সাকিব খান স্যারের রকস্টার মুভিটি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন রিলিজ হবে। এমনও হতে পারে অফিসার মুভি কোনো সিনেমা হল পাবে না, যার কারণে ঈদের রিলিজ হবে না। আবার এমনও হতে পারে যে এটি রিলিজ হলো বক্স অফিসে ডিজাস্টার কালেকশন করবে। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন এটির আপডেট দিতে। এটি বক্স অফিসে যদি ভালো রিভিউ পায়ও, মোটামুটি রিভিউ পায়, এটি 1 কোটির বেশি আয় করতে পারবে না। তো ডিএ তায়েব স্যার অভিনেত অফিসার এই মুভি নিয়ে আপনারা কতটুকু আগ্রহী রয়েছেন? এই মুভিটি কি আদৌ রিলিজ হবে নাকি এই মুভিটি পোস্টপোন করা হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। নাম্বার 8-এ আমরা রেখেছি নাকফুলের কাব্য নিয়ে। এটির বাজেট জানেন আপনারা, মোটামুটি 1.5 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়েছে। আদর রাজা স্যার, পূজা চেরি ম্যামের মতো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এই মুভিতে কাজ করেছে। নাকফুলের কাব্য নিয়ে অনেকে অনেক বেশি আশাবাদী, কারণ আপনারা জানেন আদর রাজা স্যার এর আগেও ভালো ভালো মুভি করেছেন। বা পূজা চেরি স্যার এবং পূজা চেরি ম্যাডাম এবং আদর রাজা স্যারের এই মুভিটি বক্স অফিসে হতে পারে ভালো কালেকশন করতে পারে যদি দর্শক এই মুভিকে সাপোর্ট করে। তো আমরা আশা করছি এই মুভিটি বক্স অফিসে 2.5 কোটি প্লাস বিজনেস করতে পারে, কারণ আদর রাজা স্যারের বর্তমানে বাংলাদেশের বক্স অফিসে একটি ভালো মার্কেট রয়েছে। দর্শকরা তার মুভিকে দেখতে চায়, যার কারণে আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। এমকে বলবো তসনস নিয়ে। আপনারা জানেন এটি লিড রোলে কাজ করেছে মুন্না খান স্যার। মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি আপকামিং একটি ভালো প্রজেক্ট। আমরা আশা করছি তার আগের ডার্ক ওয়ার্ল্ডের মতো মুভিগুলির মতো তসনসও বক্স অফিসে একটি ভালো কালেকশন দিতে পারবে। অবশ্যই যদি তসনস একটি ভালো রিভিউ পায়, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে এরকম মুভি চলে এবং মুন্না খান স্যারের বর্তমানে একটি ভালো ফ্যান বেস বাংলাদেশে ক্রিয়েট হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে তার একটি ভালো মার্কেট গ্লোবালি ক্রিয়েট হচ্ছে। আশা করা যেতে পারে যে তসনস মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতে পারে। আমরা প্রেডিকশন দিচ্ছি যেটি 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এই মুভিটির মোটামুটি হাইপ বাংলাদেশে রয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যদি তসনস রিলিজ হয় আপনারা কি বক্স অফিস এটিকে দেখতে যাবেন কিনা। এমকে বলবো পিনিক নিয়ে। এই মুভির আপনারা জানেন লিড রোল রয়েছে আদর রাজা স্যার এবং বুবলি ম্যাডাম। পিনিক মুভিটি আমরা অনেক আগে ভেবেছিলাম যেটি অনেক আগে রিলিজ হবে, কারণ এটির মনে হয় কয়েকবার পোস্টপোন করা হয়েছে। এটি রিলিজ ডেট অনেকবারই দেওয়া হয়েছে যেটি বক্স অফিসে রিলিজ হবে, কিন্তু এরপরে মুভিটি বক্স অফিসে আসেনি বা বক্স অফিসে সেরকম কোনো আপডেটও আমরা পাইনি। পিনিক এবার ঈদে আসতে পারে। 10টি যে মুভি মুক্তির অপেক্ষায় রয়েছে এর মধ্যে পিনিক রয়েছে। যদি এটিকে লাস্ট মোমেন্টে পোস্টপোন না করা হয় এটি রিলিজ হবে এবং আশা করা যায় যে বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। 1 কোটি টাকা বাজেটে বানানো এই মুভিটি বক্স অফিস আমরা আশা করছি এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকে বলছে যে বক্স অফিসে হিট হবে, কারণ আপনারা জানেন আদর রাজা স্যারের যেরকম ভালো মার্কেট রয়েছে সেরকম বুবলি ম্যাডামেরও বাংলাদেশে ভালো মার্কেট রয়েছে, যার কারণে বক্স অফিসে এটি ভালো কালেকশন করার আশা রাখা যায়।
এখন কথা বলবো মালিক নিয়ে। এটি লিডার আপনারা জানেন আরফিন শুভ স্যার। আরফিন শুভ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে। মালিকের টিজার ট্রেলার দেখে অলরেডি বাংলাদেশের বক্স অফিসের দর্শকরা এই মুভিকে নিয়ে খুবই বেশি এক্সাইটেড হয়েছে। আমরা আশা করতে পারি এটি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে পারে। আফরান নিশো স্যার অভিনীত মালিক মুভিটি ভালো বাজেটে বানানো হয়েছে, যেখানে বক্স অফিসে এটি 7 থেকে 8 কোটি প্লাস বিজনেস করতে পারে যদি এটি পজিটিভ রিভিউ পায়। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিসে বেটার কালেকশন দিতে পারবে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে। যে লিডার আপনারা জানেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম। এটি নিয়ে বক্স অফিসে দুর্দান্ত অনেক বেশি আশা রয়েছে। অনেকেই বলছে যে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। মাসুদ রানা বাংলাদেশের বক্স অফিসে একটি খুবই জনপ্রিয় নাম, যে নামটি দ্বারাই কিন্তু বক্স অফিসে অনেক ভালো টাকা ইনকাম করা সম্ভব। মাসুদ রানার বক্স অফিসে যদি পজিটিভ রিভিউ পায় ইজিলি মুভিটি বক্স অফিস থেকে দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস এবং ওভারসিজ ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে এটি কমপক্ষে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। মাসুদ রানা কি পারবে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে? অবশ্যই মুভি নিয়ে অনেকে এক্সাইটেড রয়েছে, আবার অনেকে মুভির কোনো হাইপ দেখছে না। যাই হোক, মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। আপনারা জানেন এটি লিড রোলে রয়েছে খায়রুল বাশার স্যার। এটি কিন্তু বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে পারে। অলরেডি আমরা যেরকম আশা করেছি এর চেয়েও বেশি হাইপ কিন্তু বনলতা সেন ক্রিয়েট করেছে। বক্স অফিসে এটির কালেকশন দুর্দান্ত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে এটি কমপক্ষে 15 থেকে 20 কোটি প্লাস বিজনেসও করতে পারে, কিন্তু এটি আগামীতেই দেখা যাবে যে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো রোহিত নিয়ে। আপনারা জানেন এটি লিড রোল রয়েছে নাজিফা তুষি ম্যাম। এটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। অলরেডি রোহিত যখন রিলিজ হওয়ার অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এটির যে সকল শুটিং সেট থেকে যে সকল ফটো লিক হয়েছে বা এখন পর্যন্ত অনলাইনে যে সকল ভিজুয়াল বা টিজার আমরা দেখেছি, রোহিত মুভিটি বাংলাদেশের একটি দুর্দান্ত মুভি হতে যাচ্ছে। অনেকে এটিকে হাওয়ার সাথে তুলনা করছে, যে হাওয়া থেকেও এই মুভিটি খুবই সুন্দর হতে পারে এবং হাওয়া থেকেও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। রোহিতের বাজেট কিন্তু 2 কোটি টাকা। 2 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়েছে, যেখানে আমরা আশা করতেই পারি বাংলাদেশের বক্স অফিসে এটি ইজিলি 15 থেকে 20 কোটি প্লাস বিজনেস করতে পারে যদি বনলতা সেন বা রোহিতের মতো মুভিগুলি পজিটিভ রিভিউ পায়। অবশ্যই বাংলাদেশের বক্স অফিসে 20 কোটি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারের আপকামিং মেগা প্রজেক্ট ছিল রকস্টার, যেটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় এটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। রকস্টার আপকামিং একটি মেগা প্রজেক্ট। সাকিব খান স্যারের এই মুভিটির প্রজেক্ট যখন ডিক্লেয়ার করা হলো, অ্যানাউন্সমেন্ট করা হলো যে মুভিটি বাংলাদেশের বক্স অফিসে কোরবানি ঈদে আসবে, তখনই কিন্তু এটি একটি ভালো হাইপ ক্রিয়েট করেছে। অলরেডি টিজার ট্রেলার বা পোস্টার দেখে আপনারা বুঝতে পেরেছেন এটি অলরেডি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। ঈদের প্রথম দিনে বাংলাদেশে এটি 4 থেকে 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। লাইফ টাইমে এই মুভিটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। পজিটিভ রিভিউ পেলে এটি 75 থেকে 100 কোটি প্লাস বিজনেসও করতে পারে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্তমানে সাকিব খান স্যারের ভালো ফ্যান বেস রয়েছে। রকস্টার যদি পজিটিভ রিভিউ পায় এই মুভিটি ওভারসিজ মার্কেটে 10 থেকে 15 কোটি প্লাস বিজনেস করতে পারে। দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, অফিসার নাকফুলের কাব্য, তসনস পিনিক, তারপর মালিক, মাসুদ রানা, বনলতা সেন, রোহিত এবং রকস্টার এই 10টি মুভি ঈদে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সবার আগে কোন মুভিটি আপনারা থিয়েটারে যেয়ে দেখতে চান। ধন্যবাদ।